আজকে আপনাদের সাথে শেয়ার করব একেবারে সহজ পদ্ধতিতে কি করে মাটন কষা রান্না করা হয়। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা। হ্যালো বন্ধুরা, চেটেপুটে বাঙালির রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বাড়িতে মাটন হবে, তো সেই কারণে সবাই বললো মাটনটা আমাকে রান্না করতে। তাই প্রথমেই আমি এখানে সুন্দর করে মাটনটা ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে একে একে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর এই যে টক দই। তারপরে দিয়ে দেব আদা আর রসুন বাটা। তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা প্রথমে অনেকটা করেই রেখেছি, এখন অল্প দিয়ে দেবো আর বাকিটা পরে দেবো। পেঁয়াজ কুচি দেওয়ার পরে দিয়ে দেবো সাদা তেল। তারপরে এই মশলার সাথে মাংসগুলোকে সুন্দরভাবে ম্যারিনেট করে নেব। এই যে মোটামুটি আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে 10 থেকে 15 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রাখবো। তারপরে কড়াইতে দিয়ে দেব সাদা তেল। সাদা তেলটা একটু বেশি করে দিলাম, কারণ পুরো মাংসটা তো এই তেলেই রান্না হবে। তো এই যে দিয়ে দেওয়ার পরে দিয়ে দেব তেজপাতা। তেজপাতা দেওয়ার পরে অ্যাড করব পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচিটা একটু বেশিই দিলাম। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে পেঁয়াজ কুচিটা ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব, যতক্ষণ না কালারটা ব্রাউন আসছে। তো এই যে মোটামুটি আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এরপরে পেঁয়াজ ভাজার পরে দিয়ে দেব একে একে এই ম্যারিনেট করা মাংসগুলো। আসলে এই খুন্তি দিয়ে দিতে আমার প্রচণ্ড অসুবিধা হয়, তো এখানে পুরো মাংসটা এবার ঢেলে দিলাম। তো ঢেলে দেওয়ার পরে এই পেঁয়াজটার সাথে ভালো করে মাংসটাকে নেড়েচেড়ে নেব। তো আর সবসময় মনে রাখবেন, যখন এই মাংস রান্না করবেন বা যখন কষাবেন, তখন কিন্তু আঁচটা একদম লো ফ্লেমে রাখবেন। তারপরে এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো। প্রথমে ভেবেছিলাম যে লাগবে না, তারপর মা এসেছে, মা এসে বললো যে না আর একটু লাগবে। এই সব কিছু দিয়ে সুন্দর করে মাংসটাকে নেড়েচেড়ে নেব। আর যেহেতু আমি মাংসটা কড়াইতে রান্না করছি, সেই কারণে একটু বেশিই টাইম লাগবে। তো প্রেশার কুকারে আমার রান্না করতে অতটাও ভালো লাগে না, পুরো গলে গলে যায়। তো যাই হোক, এখানে 5 মিনিট মতো ঢাকা দিয়ে দেব। তো এই যে দেখুন, ঢাকা খোলার পরে কত সুন্দর লাগছে, বেশ মাংসটাতে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুগুলো বেশি ভাজিনি, কারণ এখন তো মাংসটার সাথে আলুগুলোও কষবে, তো তখন একেবারে গলে গলে যাবে, তাই অল্প আঁচেই ভেজে নিয়েছি আলুগুলো। তো এখানে মোটামুটি আলু আর মাংসটাকে সুন্দর করে মিক্সড করে 10 মিনিট মতো ঢাকা দিয়ে দেব। এই যে মোটামুটি মাংসটা কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দেব। যেহেতু আমি মাংসটা কষা কষা করব, সেই কারণে অল্পই জল দিয়েছি। আপনারা আপনাদের মতো পরিমাণ মতো জল দিয়ে দেবেন। তো এখানে জল দেওয়া হয়ে গেছে। এবার 15 মিনিট মতো ঢেকে রাখবো, যেহেতু মাটন তো একটু বেশিক্ষণ টাইম লাগবে অবশ্য কষতে। তো এখানে মোটামুটি মাটনটা হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দেব গুঁড়ো গরম মশলা। গুঁড়ো গরম মশলা দিয়ে মাটনটা প্রায় 5 মিনিটের মতো রাখবো, তারপরে নামিয়ে নেব। তো মোটামুটি এখানে আমার মাটন রান্না হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আমার প্রথম মাটন কষার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে অন্য আরেকটা নতুন রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। টাটা।